গুড মর্নিং, রাধে রাধে বন্ধুরা। আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই বসেছি সবজি কাটতে। সকালে আজকে বাজার থেকে খাওয়া দাওয়া করে নিয়েছি, মানে বাজার থেকে কিনে। আর এই যে ডাঁটা শাক বাছছি, আর বাজার থেকে কিছু মুদিখানার মালও কিনেছি, মানে মাসকাবারি তেল, সার্ফ আর লবণ কিনেছি। আর শাকটা আমাদের পাড়াতে একটা বাড়িতে হয়েছে, তো সেখান থেকে যে দাদাটা, দাদা আমাকে শাকটা খেতে দিয়েছে, আমাকে নয়, সরি, আমাদেরকে। তো ওনারা বাড়িতে চাষ করে, আমি ওনাদের বাড়ি থেকে সবজি কিনি। এই যে বেগুন, উচ্ছে সবই ওনাদের বাড়ি থেকেই আমাকে দিয়েছে। মানে এমনি দেয়নি, পয়সা দিয়েই আর কি কিনেছি। তো শাকটা বেছে নিচ্ছি। শাক ভালো করে না বাছলে তো খাওয়া যায় না, সেটা তো সবাই জানো। আর এদিকে তিতলি আম পাড়ছে, আমের টক হবে। আর আজকে আম মাখা খাবো, সেই জন্য তিতলিকে আম পাড়তে বলেছি। দুটো আম মাখা খাবো আর একটা আমের টক করব। তো তিতলি একমাত্র লম্বা, ও ভালো পারে আমটাম এগুলো পাড়তে। এই যে আমাদের গাছের আম। এবারে আমি আজকে বোতলগুলো পরিষ্কার করেছিলাম, তো সেই বোতলগুলোতে এবার জল ভরে রাখার পালা। জল ভরে ফ্রিজে না ঢোকাতে পারলে তো ঠান্ডা জল খেতে পারবো না। আমি জল ভরবো আর দেবাঞ্জন ফ্রিজে নিয়ে যাবে বোতলগুলো। তো একে একে আমি সবকটা বোতলই ভরে নেব। গরমকালে ফ্রিজের জলই একটু খেতে ভালো লাগে। তো সকালবেলা যদি এই কাজটা না করা হয়, সারাদিনে আর টাইম পাবো না, আর সারাদিনে ঠান্ডা জল খাওয়ার জন্য তখন কষ্ট পেতে হবে। সেজন্য সবার আগে, রান্না বান্না করার আগে এই কাজটা সেরে নিচ্ছি আমি। যেহেতু সকালে আজকে বাজার থেকে কিনে কেটে খেয়েছি, সেজন্য সকালবেলায় রান্নার চাপটা ছিল না, অনেকটা কাজ গোছাতে পেরেছি। তো জল ভরা হয়ে গেলে আমি উনুন ধরিয়ে দেব। আমার জল ভরা হয়ে গেছে, আমি উনুন ধরিয়ে একপাশে ভাতের জন্য জল বসিয়েছি, আর এখানে মুগের ডাল ভেজে সেদ্ধ বসিয়েছি। চেরা কাঁচা লঙ্কাগুলো এবার ফেলে দিলাম ডালের মধ্যে। ডালটা সেদ্ধ হতে হতে আমি শাকটা কুচিয়ে ধুয়ে নেব। তো শাক কুচিয়ে ধুয়ে নিয়েছি। এখানে শাকের জন্য বেগুন লঙ্কা কেটেছি, ডালের জন্য আলু কেটেছি। তিতলি আলু দিয়ে ডাল খেতে চেয়েছে আজকে। আর করব ডালের সঙ্গে বেগুন ভাজা, আমের টক করব, আম কেটেও নিয়েছি। আর করব উচ্ছে আলু ভাজা। গরমকালে উচ্ছে ভাজাটা আমাদের প্রায় প্রতিদিনই হয়, কারণ আমি উচ্ছে ভাজা হলে কিছুটা ভাত খেতে পারি গরমে। এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঘুটে জল দিয়েছিলাম, ফুটে উঠেছে। তো এবারে আমি ডালে লবণ হলুদটা দিয়ে নেব। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ডালটা সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর ডালটা ফোড়ন দেব আমি সব কিছু রান্নার শেষে, তাহলে গরম থাকবে ডালটা। তো ডাল হয়ে নামিয়ে নিয়ে আমি কড়াইতে আলু ভাজা বসিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। হলুদটা আমি সবার শেষে দেব। লবণ দিয়ে আগে ভালো করে ভেজে নেব। আমি এভাবেই আলু ভাজি, কে কে আমার মতো করে ভাজো আমাকে জানিও। তো আমাদের তিতলির বাবা কাতার থেকে একটা পার্সেল করেছিল। এখানে বেগুনে লবণ হলুদও মাখিয়েছি, দেখো সেই পার্সেলটা আজকে এসে গেছে। তো পার্সেলটা রিসিভ করার জন্য আমাকে আমার 2 কপি ভোটার কার্ডের জেরক্স দিতে হবে, আর এই পেপারটাতে আমার সই করতে হবে। আর এই কন্টেনারের মধ্যে পার্সেলটা এসেছে। তো এই ভাইকে বললাম যে এখানটায় রাখতে। পেপারটা উনি আমার কাছ থেকে নেবে, আমি সই করা হয়ে গেলে নিয়ে ভাইকে বললাম যে ভাই একটু ধরে আমাদের বারান্দাতে তুলে দিতে। তো তিতলি আর ওই ভাইটা মিলে পার্সেলটা উঠিয়ে দেবে বারান্দাতে। প্রায় 40 কেজি ওয়েট,
তো তিতলির একার দ্বারাও নেওয়া সম্ভব নয়, আমারও একার দ্বারা নেওয়া সম্ভব নয়। সেই জন্য ভাইটাকে বললাম বারান্দাতে একটু উঠিয়ে দিয়ে যেতে। তো ভাইটা উঠিয়ে দিয়ে গেল। এবারে আমি রান্না বান্না সেরে আমরা সবাই খাওয়া দাওয়া করে খুলে দেখবো ওর মধ্যে কি আছে। এবারে ওরা আলু ভাজা হয়ে গেলে উচ্ছেটাও ভেজে নিচ্ছি। উচ্ছে ভাজা হয়ে গেলে বেগুন ভেজেছি। ভাজার পরে বেগুন ভাজার তেলের মধ্যে আমি শাকটা ভাজবো। বেগুন ভাজার তেলটা একটু কালো হয়ে যায়, তো শাক ভাজলে অতটা বোঝাও যাবে না। সেই জন্য কালো জিরে শুকনো লঙ্কা সেই তেলে ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে শাকের বেগুন লঙ্কাটা ভাজতে দিয়েছি। শাকের বেগুনটা আমি একদম ভাজা খাওয়ার মতো করে ভাজবো না, একটু নরম হয়ে গেলে আমি কুচিয়ে ধুয়ে রাখা শাকটা ঢেলে দেব, দিয়ে পরিমাণ মতো লবণ দেব, হলুদ দেব, দিয়ে নাড়াচাড়া করে শাকটাকে টানিয়ে নেওয়ার পালা। তো আমার রান্না কমপ্লিট। এই যে শাক ভাজা, আলু দিয়ে মুগের ডাল, জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে। এই ডালটা তিতলি খুব ভালোবাসে, তো বললো মা অনেকদিন আলুর ডাল খাইনি, আজকে আলুর ডাল রান্না করো। তো এই যে আলুর ডাল রান্না করেছি, তার সঙ্গে করেছি আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে আলু ভাজা, আর আমাদের গাছের গন্ধরাজ লেবু, আর এই যে করেছি আমের টক। আজকে মৌরি ফোড়ন দিয়ে করেছি আমের টক। তো এই হচ্ছে দুপুরের আজকে রান্না বান্না। আর দেখো তিতলি সারাক্ষণ তিতলির মুখ চলতেই থাকে। এটা হচ্ছে মুসলি, এটা তিতলি খুব ভালো খায়, ও সবসময়ই টুকটাক করে এটা খায়। আর এখানে এক হাঁড়ি ভাতও করে নিয়েছি, সারাদিনের ভাত। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তিতলি আর দেবাঞ্জন বাক্সটা নিয়ে টানাটানি করছে কখন এটা আমি খুলবো। তো এবারে খুলছি। পার্সেলটা আসতে প্রায় 34 দিন মতো সময় লাগলো। এটা কাতার থেকে জাহাজে ডেলিভারি করেছিল তিতলির বাবা। তো এখন চিন্তার বিষয় হচ্ছে যে এর মধ্যে মালপত্রগুলো ঠিকঠাক আছে কি, এটা হচ্ছে একটা সবথেকে বড় চিন্তার বিষয়। সেই জন্য তাড়াতাড়ি করে খুলতে বসেছি খাওয়া দাওয়া সেরেই। এখন পেটে না দিয়ে তো কোনো কাজ করা সম্ভব নয়, সেই জন্য আগে পেটটা ঠান্ডা করেছি, তারপরে এটা খুলতে এসেছি। আর আমার হাতে যে কাঁচিটা দেখছো, এটাও তিতলির বাবার কাতার থেকে এনে দেওয়া। কাঁচিটাতে খুবই ধার, ছোঁয়ানো মাত্রই কেটে যায়। তো বাক্সটা খুলতে গিয়ে আমি হাঁপিয়ে গেলাম, সেজন্য স্ট্যান্ড ফ্যান চালিয়ে নিয়েছি, একটু হাওয়া আসছে, এবারে ভালো লাগছে। তো বাক্সটাকে খুলেছি, দেখি জিনিসপত্র সব কিছু ঠিকঠাক আছে কি না, এটা হচ্ছে প্রধান দেখার বিষয়। তো এই পার্সেলটা তিতলির বাবা করেছিল, মূলত আমাদেরকে জিনিস পাঠানোর জন্য করেনি। ও একটা ওর গানের মেশিন কিনেছে ওখানে, সেটাকে বাড়ি পাঠানোর জন্য পার্সেলটা করেছিল। তো যেহেতু ওটাকে পাঠানোর জন্য পার্সেল করেছে, তো কিছু আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বলেছিলাম, সেই সঙ্গে পাঠিয়ে দিয়েছে। তো এই মেশিনটা তিতলি এবার তুলছে। মেশিনটা তিতলি একাই উঠিয়ে দিল, মেশিনটা প্রায় 20 কিলো ওয়েট। আর দেখছি জিনিসপত্রের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখি এক এক করে তুলে দেখি সব কিছু ঠিকঠাক আছে কি। দেখছি একটা বাদাম কুচির বক্স ফেটে গেছে, দিয়ে সারা বক্সের মধ্যে ছড়িয়ে পড়েছে। আর সব জিনিসপত্র ঠিকঠাকই আছে দেখছি।
সব কিছু জিনিসেরই তো অত্যাধিক দাম, তো কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায় সেটা ভালো লাগে না। তো আমি এক এক করে সব জিনিস বের করে নিচ্ছি। আর কি কি পাঠিয়েছে সেটা অন্য কোনো একটি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং অবশ্যই করব কি কি পাঠিয়েছে। তো আমি এক এক করে সব কিছু জিনিস বের করে নিচ্ছি। তিতলির বাবাও ভিডিও কলে দেখছে যে জিনিসপত্রগুলো ঠিকঠাক পৌঁছালো কিনা। দেবাঞ্জনের হাতে তিতলির বাবা ফোন রয়েছে, মানে ভিডিও কল করেছে, সেই ফোনটা রয়েছে দেবাঞ্জনের হাতে। তো দেখছি জিনিসপত্র ঠিকঠাকই আছে, কোনো জিনিসই ড্যামেজ হয়নি, শুধু ওই একটা বাদাম কুচির বক্স ছাড়া আর সব কিছুই অক্ষতই আছে, কোনো জিনিস নষ্ট হয়নি। তো বন্ধুরা, একে একে আমি সব জিনিসগুলো বের করে নিচ্ছি। আর বিদেশ থেকে জিনিস এসেছে, কত খুশি লাগে না মনটা। আনন্দেই সব কিছু তাড়াতাড়ি করে বের করছি। আর অনেক কিছু জিনিসই পাঠিয়েছে দেখছি, তো তোমাদেরকে একটি ব্লগে আমি শেয়ার করব অবশ্যই যে কি কি জিনিস পাঠিয়েছে। আর দেবাঞ্জন তো দেবাঞ্জনের চকলেটটা পেয়ে খুবই খুশি। তবে একটা জিনিস খুবই দুঃখের, বক্সের মধ্যে আমার জন্য কোনো জিনিস আমি দেখলাম না। যা কিছু সবই তিতলি আর দেবাঞ্জনের, আমার জন্য কি কিছুই নেই? এটা আমার কাছে খুবই একটা কষ্টের বিষয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করবে সবার সঙ্গে। তো আমি অনেক খুশি মনে জিনিসপত্রগুলো বের করে এক জায়গায় গুছিয়ে রাখবো তোমাদেরকে টাটা বলে।